ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে গত 12 এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত মার্চ ফর গাজা কর্মসূচির খবর দেশের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। এসব প্রতিবেদনে বিক্ষোভ কর্মসূচির বিভিন্ন দিক গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। গাজা যুদ্ধের বিরুদ্ধে বাংলাদেশে প্রায় 1 লাখ মানুষের প্রতিবাদ, নেতানিয়াহু ও মিত্রদের ছবিতে পিটুনি শিরোনামে সংবাদ প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল। 12 এপ্রিল কয়েক লাখ বিক্ষোভকারী বাংলাদেশের রাজধানীতে গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানাতে র্যালি করেছেন। বিক্ষোভকারীদের অনেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবির ওপর জুতাপেটা করেন। টাইমস অফ ইসরায়েলের প্রকাশিত প্রতিবেদনটির নিচে অনেকেই বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে মন্তব্য করেছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা এপির বাংলাদেশের রাজধানীতে ইসরায়েল বিরোধী বিক্ষোভে প্রায় 1 লাখ মানুষ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানাতে বাংলাদেশের রাজধানীতে বিক্ষোভ র্যালি করেছেন হাজার হাজার বিক্ষোভকারী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় 1 লাখ বিক্ষোভকারী জড়ো হয়। শত শত ফিলিস্তিনি পতাকা নিয়ে তারা ফ্রি ফ্রি ফিলিস্তিন স্লোগান দেন। আরব নিউজের খবরে দাবি করা হয়, ঢাকার সমাবেশে অংশ নিয়েছিলেন 10 লাখের বেশি মানুষ। এটাকে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় সংহতি সমাবেশ হিসাবে বর্ণনা করা হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট বলছে, সমাবেশে প্রায় 1 লাখ মানুষ অংশ নিয়েছেন। বিএনপি সহ ইসলামপন্থী দলগুলোর সমর্থনের কথা উঠে এসেছে প্রতিবেদনে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানীতে লাখো মানুষ ইসরায়েল বিরোধী সমাবেশে অংশ নিয়েছে এবং গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছে। কানাডার সিটিভি নিউজেও একই কথা বলা হয়েছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় ঢাকার মার্চ ফর গাজার 3টি ছবি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ফিলিস্তিনপন্থী লাখো জনতা বাংলাদেশের বিক্ষোভে অংশ নিয়েছেন। এতে আরও বলা হয়েছে, বিক্ষোভকারীরা সোহরাওয়ার্দী উদ্যানে র্যালিতে ফিলিস্তিনের পতাকা হাতে নানা স্লোগান দিয়েছেন। গাজায় চলমান গণহত্যার নিন্দা ও ফিলিস্তিনিবাসীর প্রতি সহমর্মিতা জানিয়েছেন তারা।